ভূতের গ্রাম। রাতের অন্ধকারের পথ হারিয়ে ফেলল রফিক। চারপাশে শুধু কুয়াশা আর শূন্য নিস্তব্ধতা। সে জানে এই পথের শেষে একটা গ্রাম আছে, যেখানে আশ্রয় পাওয়া যাবে। কিছুক্ষণ হাঁটার পর এক বৃদ্ধ তাকে দেখে ডাকল, এদিকে আসো বাবা, গ্রামে চলো। রফিক হাঁফ ছেড়ে বাঁচল, কিন্তু গ্রামে ঢুকতেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। বাতাস ভারী, চারপাশে নীরবতা। ঘরগুলো পুরনো, যেন যুগ যুগ ধরে এখানে কেউ বাস করেনি। বৃদ্ধ তাকে একটা ঘরে নিয়ে গিয়ে বলল, এখানেই থাকো, সকালে যাত্রা শুরু করো। রাত গভীর হতেই রফিকের ঘুম ভেঙে গেল। দরজার বাইরে ফিসফিস শব্দ। পর্দার আড়াল থেকে উকি দিতেই দেখল কয়েকটা ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে। হঠাৎ তার মনে পড়ল, এই গ্রামকে সবাই ভূতের গ্রাম বলে চেনে। রফিকের শরীর ঘামতে লাগলো। দৌড়ে দরজা খুলেই বেরিয়ে পড়ল। পেছনে তাকিয়ে দেখল পুরো গ্রাম ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। সকাল হতেই সে স্থানীয় এক চায়ের দোকানে গিয়ে শুনল, ওই গ্রাম, সেটা তো বহু বছর আগে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রফিক থমকে গেল। তবে কি সে রাতভর ভূতেদের সঙ্গে ছিল?